তবে আর কোনো ভুলের জায়গা নেই, হোক বা ম্যাচ হার কিংবা ড্র, সব মিলিয়ে হিসাবের খাতায় এখনো পর্যন্ত মাত্র 1 পয়েন্ট, 6 ম্যাচে 18 পয়েন্টের খেলা, সেখানে 2 ম্যাচ শেষে 1 পয়েন্ট। চিত্রটা ভালো নয়, কিন্তু সুযোগ এখনো শেষ হয়নি। বাংলাদেশ যদি পরের ম্যাচগুলোতে জয় তুলে নিতে পারে, তখন টেবিল টপকে হিসাবে একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে সিঙ্গাপুর। এখানে গোলের ব্যবধান এগিয়ে থাকবে। 45 বছর পর এশিয়া কাপে চূড়ান্ত পর্বে বাংলাদেশের পতাকা উড়ানোর স্বপ্ন বাস্তব হবে। বাংলাদেশ যদি পরের 4 ম্যাচে জয় পায়, তাহলে পয়েন্ট দাঁড়াবে 13। সেটা কি যথেষ্ট হবে গ্রুপ পর্বে সেরা হওয়ার জন্য? হতে পারে, তবে শর্ত আছে, সিঙ্গাপুর কিংবা অন্য কোনো দল যেন সমান বা বেশি পয়েন্ট না পায়। যদি পায়, তাহলে গোলের ব্যবধানে তাদেরকে পেছনে ফেলতে হবে লাল সবুজ প্রতিদ্বন্দ্বীদের। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হতে হবে বড় ব্যবধানে জয়। সবচেয়ে আশার কথা হলো, প্রতিদ্বন্দ্বী যতই শক্তিশালী হোক না কেন, তার ধরন ছোঁয়া বাইরে নয়। ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র করে সেটাও প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ। বাংলাদেশ এশিয়া কাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে সি গ্রুপে পড়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গে। প্রতিটি দল 2টি ম্যাচ করে খেলবে। পয়েন্টে টেবিলে সিঙ্গাপুর ও হংকং 4 পয়েন্ট এগিয়ে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে বাংলাদেশ ও ভারত আছেন 1 পয়েন্ট করে নিয়ে। হিসাব জটিল মনে হলেও বাস্তবতা পরিষ্কার, বাকিটা নির্ভর করে বাংলাদেশ নিজেদের পারফরম্যান্সের উপর।